নদীর পাড়ে অনেকটা সময় কাটিয়ে তারপরে সন্ধে হতে না হতেই চলে এলাম এই যে সন্দীপা হোটেল এন্ড রেস্টুরেন্টে। সাইডটা দিয়ে মন্দির রয়েছে, মন্দিরে পুজো হচ্ছে, ওটা গিয়ে একটু দেখে নি। দাদা কোথায় গেল? দাদা মনে হয় পার্কে চলে গেছে। পেছনে পার্ক রয়েছে, ওই তো মন্দিরেই আছে, দেখাই যাচ্ছে। বাবা নমো করেছো? নমো। হ্যাঁ রাধা কৃষ্ণ সন্দীপা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পাশেই রয়েছে এরকম সুন্দর দেখতে একটা রাধাকৃষ্ণের মন্দির, যেখানে পুরোহিত মশাই সন্ধেবেলা পুজো করছিলেন। সন্ধ্যা আরতি দেখানোর পর তারপরে হাতে দিয়ে দিল প্রসাদের লাড্ডু। লুচি উড়িয়ে নিয়ে নিচে হাতে প্রসাদ, আমি নিয়ে নিচ্ছি হাতে প্রসাদ। বাবা চলে আসো, তুমি এই প্রসাদটা নাও। বাবা তুমি এই প্রসাদটা নাও, এনো। খাবে না? চলো। লাড্ডু প্রসাদটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগলো। দারুণ লাগছে। কোলাঘাটে সন্দীপা হোটেল সম্পর্কে কম বেশি অনেকেই জানি, কিন্তু এমন সুন্দর একটা অ্যাম্বিয়েন্স রয়েছে নতুন এই সন্দীপা হোটেলের পেছনে, সেটা কিন্তু জানতাম না। দাদা আর পুচিপুরি মিলে আমাদেরকে নিয়ে এসেছে এই নতুন সন্দীপা হোটেলের এমন সুন্দর একটা অ্যাম্বিয়েন্স উপলব্ধি করার জন্য। হোটেল একদম রিসর্ট হয়ে গেছে, কতখানি জায়গা জুড়ে বেশ সুন্দর একটা সবুজ সবুজ আভাস রয়েছে এই জায়গাটাতে। আমার তো দারুণ লাগছে। আর রাতের ভিউটা ঠিক এরকম, এই দেখো রাতের ভিউটা ঠিক এমন সুন্দর। দেখো এখানে কিন্তু অন্নপ্রাশন বাড়ি, বিয়ে বাড়ি, এইসব অনুষ্ঠানগুলো এখানে ভালোই হবে। দারুণ লাগছে। চারদিকের পরিবেশটা ঠিক এইরকম সুন্দর। আমার পাপার সাথে এখন আমি দোলনায় দুলছি, তাই না পাপা? আমরা দোলনায় দুলছি। হ্যাঁ পাপা। এখানে অনেকগুলো বসার সিটও রয়েছে, বেশ সুন্দর সুন্দর ডিজাইন। এটা যেমন ঘোড়ার ডিজাইন, এটা হচ্ছে হাঁসের ডিজাইন রয়েছে এখানে, এটা ঘোড়ার ডিজাইন রয়েছে, এইটা যেমন মাছের ডিজাইন রয়েছে। দেখতে বেশ সুন্দরই লাগছে, একটু ইউনিক লাগছে। পার্কটা কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছে, বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য কিন্তু খুবই সুন্দর। আর এটা দেখো বসার সিটটা প্রজাপতি আকারের, এটা একটা হাঁসের রয়েছে, আর ওদিকে একটা পান্ডা রয়েছে, ম্যাও। আর এই দেখো একটা দোলনা রয়েছে, অনেকগুলো বাচ্চাদের খেলার জন্য। জায়গাটা কিন্তু বেশ সাফিসিয়েন্ট, মানে খুবই বড়। আর এইখানে বেশ বড় বসার জন্য জায়গা রয়েছে, এই যে এখানে বসে মানুষজন ভালো করে খাওয়া দাওয়া করতে পারবে, এখানে বসেও খেতে পারবে। ওই দেখো অনেক টেবিল সাজানো রয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে। তো এটা হচ্ছে সন্দীপা হোটেল, ওদের যেই রিসর্টটা বানিয়েছে বেশ সুন্দর লাগছে দেখতে। চারিপাশের পরিবেশটা কিন্তু অসাধারণ, আমি তো পুরো মুগ্ধ হয়ে গেছি। আর বাড়ির আশেপাশে এরকম রিসর্ট দেখতে পেলে কার না ভালো লাগবে, তাই না? দেখো সুন্দর ভাবে সাজিয়েছে পুরো রিসর্টটা। এই দেখো ভেতরে এই যে এতটা স্পেস রয়েছে এই জায়গাটাতেও, মানে কোনো অনুষ্ঠান বাড়িতে যদি, মানে কোনো অনুষ্ঠানের জন্য যদি এই রিসর্টটা নেওয়া হয়, এনাফ স্পেস, এনাফ। এই যে এখানে বসে খাওয়া দাওয়া করবো আমরা একটুখানি, খাওয়া দাওয়া বলতে কিছুই না, ওই আর এখানে ওই একটু চা খাবো আর কিছু একটু পকোড়া টকোড়া নেবো, এইরকম রয়েছে পরপর। দেখতে ঠিক এরকম সুন্দর লাগবে। কেমন লাগলো তোমাদের পুরো রিসর্টটা তো ঘুরিয়ে দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো দারুণ লেগেছে।
অ্যাম্বিয়েন্সটা, এখানকার অ্যাম্বিয়েন্স তো দারুণ দারুণ দারুণ, এক কথায় আমার খুবই ভালো লেগেছে। যেহেতু আমার বাড়ির আশেপাশে এরকম একটা রিসর্ট রয়েছে, আমার তো দারুণই লাগছে, কারণ যখন মন হবে তখনই চলে আসবো। মুড একদম ভালো, মানে খারাপ থেকে ভালো হয়ে যাবে। যাবো সেখানে এরকম মুড়ি বেঁধে নিয়ে যেতে হয় বাচ্চাদের জন্য। এখানে কুচিপুড়ি খাওয়াচ্ছে বাচ্চাদেরকে মুড়ি, চানাচুর মুড়ি, ব্যাস ওদের পেটটা ভরে গেলেই ব্যাস। ওদের তো বাইরের খাবার দেওয়া হয় না, তাই ওদের জন্য এই যে মুড়ি। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। আচ্ছা ছোট পাপা। অনেকটা জায়গা জুড়ে ঘোরার পরে পায়ে বেশ ব্যথা শুরু হয়েছে, সেজন্য একটু বসেও পড়েছি আর বেশ খিদেও পেয়ে গেছে। তাই এই যে গরমা গরম চা চলে এসেছে, যেটা দাদার জন্য, আর চলে এসেছে পনির পকোড়া। ব্যাস এই দেখো পনির পকোড়া সসের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল গরম গরম এই শীতের রাতে। এই পকোড়াগুলো খেতে কিন্তু খুবই মজা লাগছিল। যাই হোক, তো ছেলেকে একটুখানি অফার করছিলাম, ছেলে তো ঠেলে ঠুলে ফেলে দিল। এরপরে চলে এলো কোল্ড কফি। আর কবেই কোল্ড কফি খেয়েছিলাম জানো, আজ থেকে 3 বছর আগে কোল্ড কফি খেয়েছিলাম। 3 বছর পর আবারও কোল্ড কফি খাচ্ছি এই যে সন্দীপা হোটেলে এসে। নদীর চরে দাঁড়িয়ে ঠান্ডা হাওয়া গায়ে লাগিয়েও কিন্তু মাথা ঠান্ডা হয়নি, মাথা ঠান্ডা করতে হচ্ছে এই যে কোল্ড কফি খেয়ে। আসলে ওই টাইমে অনেক বেশি গরম লাগছিল, আর এই ঠান্ডা ঠান্ডা কোল্ড কফিটা খেতে কি যে মজা লাগছিল। ওহো কি সুন্দর খেতে ছিল গো। সত্যি বলতে কি, যতটা ভালো খেতে ছিল এই কোল্ড কফি, তার থেকেও খারাপ ছিল এই পনির পকোড়া। আমার তো একেবারেই ভালো লাগেনি, কারণ ওটা পনির পকোড়া ছিল না, পনির বেসন ছিল। ওটা যে বানিয়েছে সেই জানে। কেমন খেতে? যাওয়া হয়নি, এটা অন্যরকম। কফি খাও তুমি? খাওনি? এটা কোল্ড কফি, গরম কফি খেয়ে খাও। কখনো খেয়েছো গরম কফি? ভালো লাগছে। মেন রোডের সাইডেই হোটেলটা, সন্দীপা হোটেল। এই দেখো আমরা চলে গেছিলাম ওইদিকে। পার্কিং এর কোনো অসুবিধে নেই, পার্কিংও রয়েছে। সন্ধ্যেবেলা টুকিটাকি খাবার খেয়ে নিয়েছি, এবারে বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো এবারে বাড়ি ফিরবো। যেতে ইচ্ছে করছে না, খুবই ভালো লাগছে এখানে অ্যাম্বিয়েন্সটা। অনেকদিন পর বেরিয়েছি তো বেশ ভালোই লাগছে, কিন্তু ওই যে বাড়ি যেতে হবে। আর দেখো আমার শার্টটা, মানে আমার জামা কুর্তিটাতে কিরকম লেগে গেছে কোল্ড কফি খেতে গিয়ে, তো দাগ হয়ে গেছে। চলো তাহলে, সবাইকে জানাই শুভরাত্রি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। টাটা, বাই বাই। রাস্তা ক্রস, মেন রোড ক্রস করতে হবে। উল্টো দিকে আর একটা সন্দীপা হোটেল রয়েছে, অপোজিটেও গাড়ি চলে আসে। আদি সন্দীপা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এদিকে একটা রয়েছে। গাড়ি ক্রস করতে হবে আমাদেরকে। কি হয়েছে? হ্যাঁ এটা পুরনো।